দেখো আমরা আগের দিন ক্লক যেটা শিখেছিলাম, আজকে নতুন যেটা শিখবো, দেখো ক্লকের একটা পার্ট আমরা শিখেছি। সেটা কি শিখেছি? যে অ্যাঙ্গেল বার করা শিখেছি। একটা অ্যাঙ্গেল ছিল, যেখানে অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি ছিল? থিটা ইকুয়াল টু 60h মাইনাস 11m মড অফ, ঠিক আছে? সেই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্ক করা শিখেছি, ঠিক আছে? এরপর আজকে যেটা শিখবো আর হচ্ছে কি, মিনিট হ্যান্ড, আওয়ার হ্যান্ড আর হচ্ছে সেকেন্ড হ্যান্ড, তিনটে যে হ্যান্ড আছে সেগুলোর রিলেশনশিপ শিখেছি আমরা, একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, ঠিক আছে? তো দেখো আজকে একটা পার্ট শিখবো, সেটা দেখো কি আছে। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা পড়ি, তারপরে আমি সেখান থেকে আমরা প্রবলেম যেটা অ্যারাইজ হবে সেখান থেকে আমরা সলিউশনে যাব। হাউ মেনি টাইমস ক্লক নিডলস উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার ফ্রম 4 ইন দ্য আফটারনুন টু 10 ইন দ্য নাইট? তাহলে বলেছে একটা হচ্ছে ঘড়ি আছে, ঠিক আছে? ধরো সাপোজ একটা হচ্ছে এখানে ঘড়ি আছে, ঠিক আছে? এবারে কি বলেছে? বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। তাহলে কত টাইম হচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার হচ্ছে, এটা হচ্ছে কি আফটারনুন 4 থেকে নাইট 10। তাহলে টোটাল কতটা টাইম হচ্ছে এইখানে বলো? বিকেল 4টা থেকে রাত 10টা, টোটাল টাইম আওয়ার্স কত? তাহলে টোটাল টাইম আওয়ার্স হচ্ছে আমাদের 6 আওয়ার্স, ঠিক আছে? এরপরে বলছে এই টাইমের মধ্যে কতবার, ঘড়ির মধ্যে দুটো নিডিল, সেটা কি? এই যে দেখো একটা হচ্ছে ঘন্টার আর মিনিটের কাঁটা, এর মধ্যে কতবার পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। ঠিক আছে? পারপেন্ডিকুলার ডিরেকশন মানে রাইট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? তাহলে আমার দেখো অ্যাকচুয়ালি যদি আমরা নর্মাল ভাবি, আমাদের কি কি হতে পারে? আমাদের কোনো একটা জিনিস 0 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? আর কি হতে পারে? 90 ডিগ্রি হতে পারে, আর হচ্ছে কি 180 ডিগ্রি হতে পারে, ঠিক আছে? 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। মানে এই তিনটেই কোশ্চেন করবে তোমাকে, যে এটা কতবার কতবার হবে, ঠিক আছে? তার মানে দেখো এটা যদি কতবার হয়, আমরা সাপোজ তিনটে তিনটে ধরো ঘড়ি আঁকছি, ঠিক আছে? তিনটে ছোট ছোট ঘড়ি ড্র করে নাও, ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে আমরা দেখছি 0 ডিগ্রি, ঠিক আছে? 0 ডিগ্রিটাকে আমি বলছি ধরো 0 ডিগ্রি বলা হয়। অনেক সময় কখনো বলবে যে কোয়েনসাইড করবে কিনা, কথার মধ্যে লেখা থাকবে। এই ওয়ার্ডসের মারপেসটাকে তোমাকে ধরতে হবে। কখনো কোয়েনসাইড লেখা থাকবে, কখনো কি লেখা থাকবে? ওভারল্যাপ। ওভারল্যাপ মানে কি একটা আরেকটার উপর পড়ছে, ঠিক আছে? ওভারল্যাপ বলতে পারে। কখনো ধরো হচ্ছে 0 ডিগ্রি কোয়েনসাইড ওভারল্যাপ এগুলো বলবে। সেটা ধরো এখানে 12 আছে, 6 9 3 1 2 7 8 10 11। এই দেখো, এরপরে দেখো আমরা যদি করি, ধরো কখন ওভারল্যাপ হচ্ছে, ধরো এইরকম একটা টাইম থাকবে, ধরো সেটা কত ধরলাম? 2:10। দুটো পারফেক্ট নয়, অ্যাকচুয়ালি হয় 2:10-এর মতো টাইম। যখন এই টাইমটা হবে তখন দেখবে যে একটা কাঁটার ওপর দেখো আরেকটা কাঁটা আছে। এটাকে আমরা কি বলছি? 0 ডিগ্রি বলছি। কারণ কি, যখন সেম লাইনের উপর আরেকটা লাইন থাকে সেটা কিন্তু অ্যাঙ্গেল 0। এই লাইনটা যখন একটা লাইনের সাথে লাইনটা উপরে উঠে তখনই তো অ্যাঙ্গেল হয়। এইটা যদি এর উপর পড়ে যায় গিয়ে, তখন কি হবে? সেটা 0 ডিগ্রি ফর্ম হবে। তাহলে কখনো 0 ডিগ্রি হতে পারে বলা থাকতে পারে, কখনো কোয়েনসাইড বলা থাকতে পারে, বা কখনো বলা থাকে যে যদি দুটো মিনিট হ্যান্ড আওয়ার হ্যান্ড যদি ওভারল্যাপ করে, ঠিক আছে? সেগুলো সবই কি হবে? তার মানে এইরকম পজিশন, ঠিক আছে? এইরকম পজিশন যখন তৈরি হবে, ঠিক আছে? সাপোজ ধরো 2:10, ঠিক আছে? এরপরে ধরো আবার একটা পজিশনের ঘড়ি আঁকছি। ধরো এটা হচ্ছে ধরো 12 6 9 3 1 2 8 11, ঠিক আছে? এরপরে আমি করে দিচ্ছি, ধরো দেখো এই পজিশনটা দেখো, এটা কি হচ্ছে? ধরো এটা আমরা ধরলাম 2:42,
2:42। এইটা কত হচ্ছে দেখো, 180 ডিগ্রি হচ্ছে না, 180 ডিগ্রি, বা এটাকে আমরা কি বলবো, কখনো লেখা থাকতে পারে অপোজিট ডিরেকশন। ঠিক আছে, অপোজিট ডিরেকশনে যদি হয়, দেখো একটা কাটা আর একটা কাটার কি অপোজিটে আছে। ঠিক আছে, এই মিডিলের অ্যাঙ্গেল কত তাহলে 180 ডিগ্রি। ঠিক আছে, এইরকম পজিশন যেটা আছে সেটা হচ্ছে আমার, তার মানে এটা একটা কেস গেল, এটা একটা কেস গেল। আর একটা কেস কি থাকবে, যেখানে হবে 90 ডিগ্রি। তাহলে আর একটা ক্লক করে নাও। ধরো এরকম কোনো একটা ক্লক টাইমিং দেখাচ্ছে, তাহলে দেখো এটার মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ধরো এটা তিনটে, একই টাইম নিলাম আর কি, কাছাকাছি 1 আওয়ারের গ্যাপে। ঠিক আছে, 2 থেকে 3 এর মধ্যে যে কোনো একটা আরবিটারি টাইম ধরেছি। তাহলে দেখো এটা কি হলো, পারপেন্ডিকুলার ডিরেকশন। তাহলে কোশ্চেনে কি লেখা থাকবে, পারপেন্ডিকুলার, বা লেখা থাকতে পারে কি রাইট অ্যাঙ্গেল। তাহলে পারপেন্ডিকুলার লেখা থাকতে পারে, বা লেখা থাকতে পারে রাইট অ্যাঙ্গেল ফরমেশন হয়েছে, তাহলে এই কেসটা। এরপরে দেখো তাহলে আমার হিসাব অনুযায়ী কি পার, এরপর আমরা কি করে বুঝবো পার 1 আওয়ারে কতবার করে হচ্ছে, যে পার 1 আওয়ারে কতবার হচ্ছে 0 ডিগ্রি হয়, পার 1 আওয়ারে কতবার 0 ডিগ্রি ফরমেশন হবে, এইভাবে কতবার পজিশনে আসতে পারে 1 ঘন্টার মধ্যে, হয় কি অনলি 1 টাইমস হবে। ঠিক আছে, পার 1 আওয়ার অনলি 1 টাইমস হবে। তাহলে দেখো যদি 1 আওয়ারে যদি 1 টাইম হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে 12 আওয়ার্সে কত টাইম হবে, কতবার হতে পারে, কেন 12 আওয়ারে হবে 11 টাইমস, কেন 11টা যখন বাজে তখন আওয়ারের মধ্যে 11টা থাকে আর মিনিটের মধ্যে 12 তো 11 থেকে যখন 12 যায় সেই সময় কখনো কনফিট করে তার জন্য একটা কম কোয়েনসাইড নয়, এটা হচ্ছে ব্যাপারটা। দেখো এই টাইমটা দেখো, এইটাই গোল করে রাখ, এই যে যখন 12টা থেকে 11টা, এখানে হচ্ছে একটাই হয়, এখানে দুটো হয় না, কেন হয় না, দেখো যখন 12টা বাজে, ঠিক আছে, 12টা 1 বা 12টা বাজে, ঠিক আছে, অ্যাকচুয়ালি যখন 12টা বাজার সঙ্গে সঙ্গে তো কারেন্ট কাঁটাটা ওখানে থাকছে না, জাস্ট তোমার ডিফারেন্স হয়ে যাচ্ছে, দেখবে 12টা বাজার পরেই জাস্ট কাঁটাটা এইভাবে করলে এই অন্য কাঁটাটাও তো ক্রস হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, তো এইখানে পজিশনটাই থাকছে না, একদম কোয়েনসাইড হচ্ছে না, ওই জন্য এই জন্য এই 11টা থেকে 1টার মধ্যে মাত্র হচ্ছে দুবারে, একবার দুবার হওয়ার কথা ছিল কিন্তু একবারই হয়। তার মানে আমার হয়ে গেল কি 12 ঘন্টায় হচ্ছে কতবার হলো 11 টাইম, 12 আওয়ার্স। তাহলে 24 আওয়ার্সে কতবার হবে, 22। কারণ কি এটা একটা সেম ভাবেই রিপিটেশন হবে তো, কারণ কি আমরা 12 আওয়ার ছাড়া ছাড়া তো আবার ঘুরে রিপিটেশন হচ্ছে। ঠিক আছে, তার মানে কি 24 আওয়ার্সে 22 টাইমস। ঠিক আছে, দেখো আমি ছকে এটা লিখিয়ে দিচ্ছি কতবার হবে, জাস্ট এটা বোঝার চেষ্টা করো। আগে এইটা একটা বুঝে নাও যে কোন টাইমে কোন সময় কোনটা হয় না। ঠিক আছে, এরপরে দেখো তোমাকে যদি বলে তাহলে তুমি ওটা করতে পারবে। এরপরে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস যে 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি তাহলে পার 1 আওয়ারে কতবার করে 90 ডিগ্রি হয়, পার 1 আওয়ারে 90 ডিগ্রি হয় 2 টাইমস। দেখো এতটা টাইম 1 আওয়ার মানে এখান থেকে এতটা টাইম 90 ডিগ্রি ফরমেশনের, এখানে ধরো একটা হলো হচ্ছে 20-তে, ধরো এরকম 20 সোজা হলো, একটা একটা 50 সোজা হলো। ঠিক আছে, সেটা কিভাবে হচ্ছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কখন কোথায় হচ্ছে। তার মানে 90 ডিগ্রি যখন হবে সেটা হচ্ছে 1 আওয়ারে দুবার করে হচ্ছে। ঠিক আছে, কিন্তু এমন একটা টাইম আসবে যেটা হচ্ছে 3টের সময় আর 9টার সময়, এই দুটো টাইম মার্ক করে রাখো। এইখানেও হচ্ছে সেম কেস হয়, এইখানে দুবার দুবার করে 4বার হওয়ার কথা ছিল, কিন্তু কতবার হবে, দুবার, সিঙ্গেল টাইম হয়ে যাবে। তাহলে আমার কত হলো, তাহলে 12 আওয়ার্সে হবে কতবার, 22 বার, যেখানে 24 হওয়ার কথা ছিল। ঠিক আছে, এরপরে দেখো তাহলে 24 আওয়ার্সে 44 বার। ঠিক আছে, এইগুলো কোশ্চেন পড়ে, 12 আওয়ার্সে কত হয়, 24 আওয়ার্সে কত হয়, 90 ডিগ্রি, 0 ডিগ্রি। এরপরে আসছি 180 ডিগ্রি। 180 ডিগ্রির টাইমটা তাহলে হিসাব করে নাও, কোন টাইমটা না, যখন 6 বাজে, 6 PM, এই জায়গাটা
এই 7 থেকে 5 এর মাঝে এখানে কবার এখানেও হচ্ছে 180 ডিগ্রি ফরমেশন হয় 1 আওয়ারে 1 টাইম, কিন্তু হচ্ছে এখানেও দেখবো 12 আওয়ারে হবে 11 টাইম। কারণ কি, এই 5 থেকে 7 যখন যাবে 6 এর জায়গায় এইখানটা হচ্ছে একবার হবে না কোইনসাইড। ঠিক আছে, তাহলে তোমাকে টাইমিংস গুলো কোথায় মনে রাখছে সেই জন্য তোমাকে আমি ছবিটা আঁকতে বললাম। যেখানে 12-এ, ঠিক আছে, 0 ডিগ্রিটা হচ্ছে 12-এ, 11 থেকে 1 এর মাঝে 12-এ হবে না, এখানে 6-এ হবে না 180, আর এখানে 3 আর 9-এ হবে না, এই টাইমগুলোই হবে না। ঠিক আছে, তাহলে এরপরে তুমি কোয়েশ্চেনটার অ্যান্সার দাও। এইখানে কোয়েশ্চেনটা ছিল যে আফটারনুন 4 থেকে নাইট 10, বিকেল 4টা থেকে রাত্রি 10টা, তাহলে আমার টোটাল 6 আওয়ার্স। 6 আওয়ার্সে আমার হচ্ছে 90 ডিগ্রি পার আওয়ারে দুবার করে হয় বলেছি। ঠিক আছে, পার আওয়ারে যদি দুবার করে হয় তাহলে আমার অ্যান্সার কত হয় দরকার ছিল 6 × 2 12, কিন্তু কবার হবে 10 কেন হবে? এবার কম হবে কারণ 10 8 9 আর 10 মাঝখানে চলছে, তাই ওখানে যদি তাহলে এইখান থেকে যখন এখানে যাব এখানটায় হয়নি, তাহলে এইটারটা এই আওয়ারেরটা মাইনাস হবে, তাহলে এখানে -2 হবে, তাহলে কত হবে 10। কারণ কি 90 ডিগ্রি কি বলছি পার আওয়ারে দুবার করে হয়, পার আওয়ারে 2 বার করে হয়, কিন্তু এই যে 9 এর সময় এখানে 90 ডিগ্রি হবে না ফরমেশন, তাহলে আরো দুটো বাদ দিয়ে দাও। ঠিক আছে, বা এনি এখানে তুমি এটাও করতে পারো যে 5 × 2 5 আওয়ার্স, একটা আওয়ার বাদ দিয়ে দাও 6 আওয়ার্সের মধ্যে, সেটা করলেও হবে 5 × 2 10। এটাও যদি করো 5 × 2 সেটা হচ্ছে 10 আওয়ার্স, 10 টাইমস। কতবার তাহলে 10 টাইমস। বোঝা গেল না বোঝা যায়নি? আচ্ছা, কি হলো একটা জিনিস দেখো, 24 22, সরি এটা 11 টাইমস হবে, 10 হবে না। এইটা কি হলো, এটা হবে না, এটা হচ্ছে 12 - 1 হচ্ছে তো, দুটো কেন হবে, বাদ যাবে কেন? এখানে দেখো এই কেসটা দুটোই হচ্ছে, এখানে একটা বাদ যায় এখানে একটা বাদ যায়, তাই তো 22 হচ্ছে। এইখানে দুবার হওয়ার কথা ছিল একবার হবে, এখানে দুবার হওয়ার কথা ছিল একবার করে হবে, তাই জন্য দেখো একটা বাদ, তাহলে কত হচ্ছে 12 আওয়ার্সে 24 নামে 22, তাহলে আমার কটা বাদ যাবে একটা, তাহলে 11 হবে, তাহলে অ্যান্সারটা কি হবে 11। ঠিক আছে, কারণ কি এইখানে হবে না, দুটো হওয়ার কথা ছিল একটা হবে, এখানে দুটো হওয়ার কথা ছিল একটা হবে, কারণ এটা তো 90 ডিগ্রি কি ডবল বার করে হয়, 1 আওয়ারে দুবার করে হয়, কিন্তু এখানে এমন একটা সিচুয়েশন আসবে দুবার হবে না, একবার হবে, দুবার হবে। এইখানেও হবে হচ্ছে দুবার হবে না, একবার হবে। ঠিক আছে, 1 টাইম 90 ডিগ্রি হবেই সব জায়গাতে, শুধু এইখানে এই দুটো কেস যে সবগুলোই দুটো করে হয়, এই দুটো জায়গায় একবার করে হয়। ঠিক আছে, 3 আর 9। ঠিক আছে, এরপরে দেখো আমি এটা যে একটা ছক লিখিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমরা এটা বললাম যে আমি তোমাকে একটা ছক বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা কি হতে পারে, কি হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। 0 ডিগ্রিকে আমরা কি বললাম, কোয়েনসাইড, আর এটাকে কি বললাম, রাইট অ্যাঙ্গেল, আর এটাকে কি বললাম, অপোজিট ডিরেকশন, এখানে কি বললাম, অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, এটাকে আরো বলতে পারি এটা অর সেম ডাইরেকশন, বা বলতে পারি আমি ওভারল্যাপ, একটা আরেকটার উপর পড়ছে, ওভারল্যাপ হচ্ছে। ঠিক আছে, এরপর এখানে লিখো
ইন 1 আওয়ার, ইন 12 আওয়ার, আর ইন 24 আওয়ার্স। ঠিক আছে, তাহলে দেখো ইন 1 আওয়ারে কতবার করে 0 ডিগ্রি হয়? একবার। 1 আওয়ারে কতবার করে 90 ডিগ্রি হয়? 2 টাইমস। ঠিক আছে, 180 ডিগ্রি কতবার হয় ইন 1 আওয়ারে? 1 টাইমস। ঠিক আছে, এরপরে দেখো তাহলে 1 টাইম, এটা হয় 2 টাইমস, এটা হয় 1 টাইম। এরপরে দেখো 12 আওয়ার্সে কতগুলো হয়? একটা কম হবে। ঠিক আছে, একটা কম হবে 11 টাইমস। একটা কম হবে, সেটা কত? 11 টাইমস। এটা কত হবে? 22, দুটো কম হবে 22 টাইমস। এটাও কত হবে? 11 টাইমস, একটা কম হবে। কেন হবে একটু আগে বলেছি। ঠিক আছে, এবার ইন 24 আওয়ার্স এটা কত হবে? তাহলে 11 × 2, 22 টাইমস। এটা হবে 20 নয় 44 টাইমস, এটা ডাবল করে দাও। আর এটা হবে কত? 22 টাইমস। ঠিক আছে, তাহলে এটা কত হলো দেখো, এইটা কোয়েশ্চেনে আসে, এটা ডাইরেক্ট তুমি অ্যান্সার, তাহলে এরপর থেকে আর কোনো ভাবারই দরকার নেই দিমাগে। এটা যদি 12 আওয়ার্স বলে 11, 22, 11, এটা তাহলে 22, 24, 22। আমি তোমাকে ক্লকের যে সেটটা দিয়েছিলাম মনে আছে হয়তো, এই কোশ্চেনটা 3-4 জায়গায় এসছে। এটা অনেক রিপিটেশন হয়, কতবার 12, আমরা তখন কনফিউশনে পড়ে যাই। 22 হবে, 44 হবে, 20 হবে, 21 হবে, যেন কোনো কনফিউশন না থাকে। ঠিক আছে, কারণ আমি প্রত্যেকটা টেবিলটা লিখে দিয়েছি, আর কোনো কনফিউশনের জায়গা নেই। 1 আওয়ারে কতবার হচ্ছে? 12 আওয়ারে, 24 আওয়ারে। এবার কিছু কিছু জায়গা থাকবে তোমাকে হচ্ছে 36 আওয়ার দিতে পারে, 48 আওয়ার্স আছে, তাহলে তুমি সেটা কাউন্ট করে নেবে, তুমি তো পেয়ে গেছো। 1 আওয়ারে যা হবে সেটা 36, 12-এ যা হবে ওখানে 12 × 3, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এটাকে 36 আওয়ারে পেয়ে যাবো। 48 বললে এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, বা 24-কে ডবল করে দেবো, 48 আওয়ার্স পেয়ে যাবো আমরা। ঠিক আছে, ওটা উপস্থিত বুদ্ধি, এইটা মেন জিনিস মাথায় থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, এর হয়েছে। দেখো আমরা কি করব, দেখো এখানে বলেছে অ্যাট হোয়াট টাইম বিটুইন 7 to 8 আর দ্য হ্যান্ডস অ্যাট 45 ডিগ্রি। 7টা থেকে 8টার মধ্যে, ধরো একটা ক্লক আছে এরকম, বলেছে কি একটা ক্লক আছে 7 to 8, এখানে 7 আর 8, অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। আমরা একটা ফর্মুলা জেনেছিলাম, বলেছি আগের দিন, হাফ ইন্টু থিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মিনস থিটা, ইকুয়ালস টু হাফ ইন্টু 60h মাইনাস 11m। ঠিক আছে, এখানে দেখো অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 45 ডিগ্রি, বসিয়ে দেবে। হাফ অফ 60h, 60 মানে কত দেখো, এইচ মানে কত? যদি 7টা, 7 আওয়ার, মিনিটটা আমরা বার করব, মানে কি 7 থেকে 8-এর মধ্যে, তাই আমি ইনিশিয়ালটা শুধু পুট করব। ঠিক আছে, এমটা এখানে বার করব, মিনিটটা। তাহলে 45 × 2 90 ইকুয়াল টু 420 মাইনাস 11m। তাহলে এখান থেকে এটাই পাশে আসলো, 11m ইকুয়াল টু কত? 420 মাইনাস 90 কত হয়? তাহলে m ইকুয়াল টু 330/11, তার মানে কত? 30। তাহলে মিনিটটা কত? 30। তাহলে 7 আওয়ার ছিল, তাহলে কত? 30 মিনিট। তাহলে 7 আওয়ার 30 মিনিট, তার মানে অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, এরপরে আমরা আগের দিন একটা বলেছিলাম যে আমরা যদি এইটা না করি, এই ক্যালকুলেশন যদি না করি, তাহলে কি লজিক বলেছিলাম? উইদাউট ক্যালকুলেশনের লজিকটা কি বলেছিলাম? যে আমরা জানি 7:30 মানে কি, পজিশন এটা 30, এটা 7:30 মানে কি 7 আর 8-এর মাঝে আছে, আওয়ার হ্যান্ডটা কোথায় থাকবে? এখানটায়। 7:30 মানে কি এরকম পজিশন, দেখো এখানেই তো হয়ে গেল 45 ডিগ্রি, হ্যাঁ কি না? 7:30, 7:30, এইখানে হবে না 7:30, 7:30। তাহলে দেখো আমি বলেছিলাম যে প্রতিটা ইন্ডিভিজুয়াল
প্রতিটা ইন্ডিভিজুয়াল আওয়ারের মধ্যে হচ্ছে কতটা গ্যাপ থাকে অ্যাঙ্গেলের? 30 ডিগ্রি। ভেরি গুড, ফার্স্ট দিন লিখিয়েছি। তাহলে এটা দেখো, এটা মিডিল দিয়ে যাচ্ছে, তাহলে 30 আর এটা কত 15, 15 ডিগ্রি। তাহলে যে তুমি পেয়ে গেলে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে তুমি একদম ডাইরেক্ট 730 মেরে দিতে পারো। যদি ক্যালকুলেশন না করতে চাও, ডাইরেক্ট এটা আমরা অ্যান্সার করতে পারি। বোঝা গেছে? এবারে চলো আমরা নেক্সট কোশ্চেন করি। দেখো এবারে আমার নেক্সট কোশ্চেনটা আসছে। এতক্ষণ আমার অপশানটা বেশ সোজা সোজা দেওয়া ছিল, আমরা বেশ করে না অপশান করে জাস্ট ছবি এঁকে পালিয়ে যেতাম, ঠিক আছে, হয়ে যেত, তোমাকে শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছিলাম। এরপরে দেখো কোশ্চেনটা দিচ্ছে, বিটুইন 7 to 8 হাউ লং উইল দ্য টু নিডলস অফ এ ক্লক বি পারপেন্ডিকুলার। ক্লকের হচ্ছে আমার হচ্ছে যে কোনো ক্লকের দুটো নিডল, আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড, সেটা কখন পারপেন্ডিকুলার হবে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন ফর্ম করবে। অপশনগুলো দেখে দেখছো একটু জটিল আছে, কারণ কি ক্যালকুলেশনটা নিশ্চয়ই বড় হওয়ার কথা। তাহলে আমরা কি জেনেছি? একটা ফর্মুলা জেনেছিলাম। কি ফর্মুলা জেনেছিলাম? থিটা ইকুয়াল টু কি হাফ অফ 60h মাইনাস 11m, এইটা ফর্মুলা জেনেছিলাম। এবারে বসিয়ে দাও, এখানে 90 বসাবে, হাফ অফ 60 ইন্টু 7 থেকে 8-এর মধ্যে বলেছে, তার মানে 7টা বসবে, 7 আওয়ার, 11mটা থাকলো। তাহলে দেখো 180 আর হচ্ছে 11m ইকুয়াল টু তাহলে কত 420 মাইনাস 180, তার মানে m ইকুয়াল টু কত হচ্ছে 240/11, তার মানে কত হচ্ছে 21/9/11, তার মানে কটা বাজবে? 7টা বেজে 21 মিনিট 9/11, এত মিনিট। এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো ক্যালকুলেশনটা করতে হচ্ছে আমাকে, তাই তো। এরপরে দেখো আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে মজাই মজা, জীবনটা হচ্ছে মজাই মজা। এটা লিখে রাখো ফার্স্টে, যদি বাই চান্স না করতে পারো। তাহলে এরপরে আমি তোমাকে দেখাচ্ছি কি ডাইরেক্ট শর্ট ট্রিক। জীবনটাকে দেখো কেমন হালকা করে দেবো, দেখো মজাই মজার ট্রিকটা এরপরে দেখো, যে উইদাউট পেন লাগিয়ে কোশ্চেনের অ্যান্সারটা তুমিও করতে পারবে, যে কেউ করতে পারবে। দেখো সেটা কিভাবে হবে, সেটার মজাটা দেখো দেখাচ্ছে। এরপর পাতি, আমাদের এটার জন্য কি শিখতে হবে? আমাকে জানতে হবে পাতি অ্যাডিশন জানতে হবে। অ্যাডিশন আমরা যদি যোগ করতে জানি, 5 + 6 2 + 3, তাহলেই আমরা পেরে যাবো। দেখো সবার ফার্স্টে কি করবে, আগে অপশানগুলো লিখে নাও। এখানে দেখো ABCD যে অপশানগুলো আছে আমাকে দেখিয়ে দিচ্ছি, ফার্স্টেরটা দেখিয়ে দিচ্ছি, তারপর থেকে আর দেখাবো না। অপশানগুলো আগে লিখে নাও, ঠিক আছে। এটা অপশান A ছিল, অপশান B ছিল 7 21 9 11, অপশান C ছিল 7 32। দেখো ডাইরেক্ট শর্ট ট্রিকে আমরা কি করব দেখো, ঠিক আছে। ফার্স্টে দেখো আমরা অপশানগুলো লিখে নিচ্ছি। কি হচ্ছে, আম পড়ছে? ভেরি গুড, আম পড়ছে না, একদম অ্যাটম বোম পড়ছে, সেটাই বুঝতে পারছি না। এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, পুরো অ্যাটম বোমের মতো পড়ছে। 7 21 9 11 7 32। বাই দ্য ওয়ে এখানে আমটা কিন্তু খুব মিষ্টি, গাছে টেস্ট করেছিলাম, তোমরা চাইলে খেতে পারো। আমটা ভালোই মিষ্টি আছে। এই দেখো 4টে অপশান লিখে নিয়েছো। এরপরে দেখো আমরা ফার্স্ট অপশানটাকে আমি দেখাচ্ছি। ধরো আমরা কি করব, আমরা জানি এটাকে কি বলে নিউমেরেটর, আর এটাকে কি বলে ডিনোমিনেটর। আমরা কি করব, এখানে ইউনিট ডিজিট দেখব। কি দেখব? ইউনিট ডিজিট, ঠিক আছে। আমরা ইউনিট ডিজিট দেখব, তার মানে ইউনিট ডিজিট যদি দেখি, তার মানে ধরো এখানে কি কি থাকবে, এখানে দেখো 1টা, এখানে 5, আর এখানে 6। ইউনিট ডিজিট মানে কোনটা, যেটা হচ্ছে ওয়ান্স পজিশনে বসে বা এককের ঘরে, ইউনিট ডিজিট এটা, হ্যাঁ কি না। এরপরে আমার কি হয়, আমরা কি জানি 5 1 যা 5 + 6, তাই তো।
তাহলে 5 + 6 কত হয় 11। তারপর 2 1 1 যা 1 + 9 কত হয় 10, ঠিক আছে। তারপর দেখো 2 1 যা 2 + 3 কত হয় 5। তারপর 2 + 7 2 + 5 7, ঠিক আছে। এরপর দেখো কোথার এই দুটো তো ইউনিট ডিজিট হয়েছে, ঠিক আছে। দেখো 7 আছে 5 আছে, এটার ইউনিট ডিজিট দেখো 0 আছে আর এটার কত আছে 1 আছে, তাই তো। এরপরে দেখো তোমার যেটার ইউনিট ডিজিট 0 আসবে এটাই হবে হচ্ছে অ্যান্সার, যেটার ইউনিট ডিজিট 0 আসবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে আমাকে যদি বলতে দিত এই কোশ্চেনটা করতে দিত, আমি কিছুই করতাম না, আমি দেখতাম যে এখানে 9 আছে, 1 1 যা 1 + 9 10, 0 আসছে মানে এটাই চোখ বন্ধ করে অ্যান্সার। আমি হাতও লাগাতাম না, পেনও লাগাতাম না। তাহলে কি বুঝলাম তোমাকে, তার মানে এটা জাস্ট তোমাকে দেখিয়ে দিলাম কিভাবে কোশ্চেন। এবারে দেখো ফার্স্ট অপশন আমার এখানে এখন পেয়ে গেছি, আর লাস্ট অপশনগুলোই যাবো না, থোড়ি আমি প্রথমটা পেয়ে গেলে তারপর ওগুলোই যাবো। এবার তুমি দেখে যদি বুঝতে পারো কোন অপশনটা হচ্ছে, ডাইরেক্ট একটা টেক আপ করে নিলে যে এখানটায় 0 আসতে পারে। এইটাই যেমন আমরা দেখতে পাচ্ছি 1 + 9 করলে 10 আসছে, ঠিক আছে। ওইরকম যে অপশনে তুমি ডাইরেক্ট দেখতে পেয়ে যাও, বাকি অপশনগুলো দেখারই দরকার নেই, ডাইরেক্ট পারফেক্ট অ্যান্সার করে নেবে। সেটা এরপরে দেখো, এটা তুমি ভাবতে পারছো যে হয়তো এটা পারপেন্ডিকুলারের জন্য স্যার বললো না, 0 ডিগ্রি পারপেন্ডিকুলারের জন্য একই রুল, 90 ডিগ্রির জন্য একই রুল, 180 ডিগ্রির জন্য একই রুল। এই রুলটা কখন অ্যাপ্লাই করবে, যদি দেখো যে কি আছে মিক্সড ফ্র্যাকশনে আছে। এগুলো কিসে আছে, এগুলোকে কি বলে, এগুলো কি বলে মিক্সড ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ। যদি দেখো কোশ্চেনের অপশন মিক্সড ফ্র্যাকশনে আছে তখন এটা অ্যাপ্লাই করবে, নর্মাল নাহলে তো নর্মাল অ্যাপ্লাই করবে। এটা কি আছে, কোশ্চেন যদি মিক্সড ফ্র্যাকশনে থাকে, কোশ্চেন মানে অপশন, সরি কোশ্চেনের অপশন, তাহলে কোশ্চেনের অপশন যদি মিক্সড ফ্র্যাকশনে থাকে আমি এই রুলটা অ্যাপ্লাই করব, যে ইউনিট ডিজিটটা দেখবো, ইউনিট ডিজিট যেখানে 0 আসবে সেটাই হবে আমার অ্যান্সার। বোঝা গেল, ইউনিট ডিজিট যেখানে 0 আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তো এক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কোনো ক্যালকুলেশন আমার প্রয়োজন নেই, ঠিক আছে, ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট তুমি অ্যান্সারের জন্য লেখা আছে ডাইরেক্ট শর্ট ট্রিক, তুমি ডাইরেক্ট অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আমার যেখানে সহজে অ্যান্সার করবো সেখানে আমার কি দরকার এখানে সব করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এবারে আমরা কোশ্চেনে চলে এসেছি, ঠিক আছে। কি বলেছে, বিটুইন 7 and 8 o'clock হাউ লং উইল দ্য 2 ওয়াশ নিডলস মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। আমরা ডাইরেক্ট শর্টকাট শিখে গেছি। তো আমরা কি করব, কি দেখবো বলেছিলাম, ইউনিট ডিজিট দেখবো বলেছিলাম, ঠিক আছে। ইউনিট ডিজিট দেখো কোথায় হচ্ছে 0 হচ্ছে, দেখো প্রথমে দেখো এই দেখো 4 1 যা 4 + 6 কত হয় 10। তাহলে দেখো এখানেই 0 চলে আসছে, আমি আর কি দেখছিই না, 4 আর 6, তাহলে 4 1 যা 4 + 6 10, দেখো এখানেই 0 চলে এসছে, ঠিক আছে। আমি আর যাচ্ছি না, এটা তাহলে অপশন, চোখ বন্ধ করে অপশন অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ইন হোয়াট টাইম বোথ দ্য নিডলস মেক 90 ডিগ্রি বিটুইন এত অ্যান্ড এত। কিছুই দেখবে না, যখনই দেখবে এরকম এতে আছে, ঠিক আছে, ফ্র্যাকশনে আছে, ডাইরেক্ট অপশানে চলে যাবে, দেখবে কোথায় হচ্ছে 10 হচ্ছে। দেখো এখানে দেখো 3 1 যা 3 + 7, তাহলে দেখো 10, তার মানে এটাই অপশন, চোখ বন্ধ করে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন দেখো, বিটুইন 5 and এত হাউ মেনি ক্লকওয়াইজ, অত দেখার দরকার নেই, দেখো চলে এসছে 0 1 0 + 10, তাহলে কি এখানে 1 0 0 + 10, দেখো এখানে 10 চলে এসছে অ্যান্সার অবনম, ঠিক আছে। এবার তোমরা ভুল করে দেখো অপশন বি করে দেবে, দেখো 1 0 0 × 9, তাহলে এটা 9 হচ্ছে, এটা 10 নয়, কিন্তু অপশন এটা হবে না, ভালো করে খেয়াল রাখো, এইটা হবে অপশন, ঠিক আছে, বোঝা গেছে, এইটা অপশন হবে। তাহলে দেখো আমরা এখানে থেকে বুঝতে পারি এই কোয়েশ্চেনগুলো আমরা জাস্ট মিক্সড ফ্র্যাকশন থাকলে কি করব, ইউনিট ডিজিট দেখবো, তাহলে সেকেন্ডে অ্যান্সার, ওটা সেকেন্ডে, কোনো ব্যাপারই নয়। দেখো সেকেন্ডের খেলা কিছু আছে, যেমন সেকেন্ডে ঘড়ি, ঠিক আছে, সেকেন্ডের খেলা, ঠিক আছে। দেখো সেম টাইপেরই কোয়েশ্চেন্স আছে, দেখো এই যে বলেছে 2 and 3 between 2 and 3 clock what time both the needles of the clock will be straight forward but not together। আমাদের এইসব নিয়ে কাজ নেই, স্ট্রেট ফরওয়ার্ড বাট নট টুগেদার মিনস কোয়েনসাইড হবে না, স্ট্রেট ফরওয়ার্ড মানে কি এরকম 180 ডিগ্রি স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, 180 ডিগ্রি হবে, টুগেদার হবে না। তাহলে তোমরা ট্রিক্স জেনে গেছো কি করতে হবে, ঠিক আছে। এই যেমন 3 1 যা 3 + 7, তাহলে 10, এখানেই চলে আসছে,
জাস্ট ইউনিট ডিজিট আমরা দেখবো, তাই তো। 3 1 যা 3 প্লাস 7 10। এখানে থাকে at what time between 5:30 and 6 o'clock will be the hands of a clock be at right angles। তাহলে কখন একটা এই ক্লক হচ্ছে রাইট অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল কখন হবে, সেম থিওরি আমি বলেছি। দেখো 3 1 যা 3 প্লাস 7, এখানেও দেখো এটা 10 হচ্ছে, সেটাই হচ্ছে হবে 0 থাকলে 10 থাকলে হবে অ্যান্সার 0 বা 10, ঠিক আছে। জিন্দেগি আসান হ্যাঁ, ঠিক আছে, এগুলো কিছুই ব্যাপার না। তাহলে কোশ্চেনগুলো একদম ঝাট ঝাট করে হয়ে যাবে সেকেন্ডে। চলো নেক্সট। তাহলে দেখো আমরা এরপরে যেটা শিখছি সেটা হচ্ছে দেখো অ্যাপ্রক্সিমেট আর এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে। কোনো একটা টাইম দেখো আমরা একটা যে কোনো একটা আওয়ার নিয়ে নিয়েছি, দেখো 4 থেকে 5 যে কোনো একটা আওয়ার নিয়ে নিয়েছি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল একটা আওয়ার নিয়েছি। এখানে কী কী ফরমেশন হচ্ছে, 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হয়, তিনটেই আমরা জানি ফরমেশন হচ্ছে। এরপর দেখো সাপোজ একটা টাইম নিচ্ছি 420, ঠিক আছে, 420, ঠিক আছে। এটাকে যদি 420 করতাম তাহলে দেখো 4 এখানে হতো, 20 এখানটায় হতো, মানে কি এটা এটার উপর 420 মানে এরকম পজিশনে হতো, ঠিক আছে, এরকম পজিশনে হতো, মানে ওটা কি 0 ডিগ্রি ফরমেশন হতো, কোয়েনসাইড করতো। এরপরে ওটা যদি কোয়েনসাইড করে, কোয়েশ্চেনে অনেক সময় থাকে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু একটা দেওয়া থাকে, এক্সাক্টটা বার করতে দেয়। তাহলে তখন আমরা কি করব, যেই টাইমটা থাকবে ওটার সাথে যদি আমি এক্স্যাক্টলি 11 12 বাই 11 যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি চলে আসবে একদম এক্স্যাক্ট কোন টাইমে 0 ডিগ্রি বা হচ্ছে 90 ডিগ্রি বা 180 ডিগ্রি ফরমেশন হয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে দেখো প্রত্যেকটাই ওই জন্য টাইমের সাথে কত হয় এটা তোমাকে মনে রাখতে হবে। কোন ফ্র্যাকশনটা আমরা মাল্টিপ্লাই করব, 12/11, ঠিক আছে। 12/11 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু থেকে একদম এক্স্যাক্ট ভ্যালু চলে আসবে, যখন আমার কোনো একটা ক্লক ইট শুড বি তোমার 180 ডিগ্রি, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, ঠিক আছে। কোয়েনসাইড হতে পারে, অপোজিট ডিরেকশনে থাকতে পারে, দেখো অপোজিট ডিরেকশনে থাকতে পারে, বা হচ্ছে কি 90 ডিগ্রি ফরমেশন হতে পারে। আমরা জানি কারণ কি 180 ডিগ্রি একবার ফরমেশন হয়, ঠিক আছে, দেখো একবার হয়েছে, 0 ডিগ্রিও একবার হয়েছে, কিন্তু দেখো 90 ডিগ্রি দুবার হয়েছে, ঠিক আছে, 90 ডিগ্রি দেখো দুবার হয়েছে, ঠিক আছে। আর কোনো অসুবিধা আছে? এটা তাহলে আমরা যে কোনো টাইম দেওয়া থাকলে তার অ্যাপ্রক্সিমেট টাইম দেওয়া থাকলে তার এক্স্যাক্ট টাইম বের করতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট। দেখো আবার দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো ইট ইজ 7:15 by a clock, find out at what time both the hands should form 90 degree angle for the first time। আরেকটা বলেছে সেম কোয়েশ্চেন যে হচ্ছে ফর দ্য সেকেন্ড টাইম। তাহলে দুটো কোয়েশ্চেনের মানে কি, একটা বলেছে ফর দ্য ফার্স্ট টাইম দেখো, আর একটা বলেছে ফর দ্য সেকেন্ড টাইম। তাহলে আমাদের কি অ্যান্সার হয় আমরা দেখি। আমি বলেছি মিক্সড ফ্র্যাকশন থাকলে কি করব, যে ইউনিট ডিজিট দেখব, তাহলে 1 + 9 = 10, তাহলে এটা দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমি আগেই বলেছি মিক্সড ফ্র্যাকশন থাকলে এটা হলে অ্যান্সার হয়ে যায়, ভেরি গুড, এটা কোনো প্রবলেম নেই এই কোশ্চেনটায়। এবার এই কোশ্চেনটা দেখো ফর দ্য সেকেন্ড টাইম, এখানে আমিও তাহলে আমি এটা করতে পারি যে 1 + 9, এখানেও সেম দেখো অপশান আছে, তাহলে 10, এটা অ্যান্সার। কিন্তু দেখো এখানে আরও একটা অপশান আছে 4 + 6 = 10, তাহলে আমি কোন অ্যান্সারটা নেবো, এইটা নেবো না এইটা নেবো? একটু আগে আমি বললাম যখন হচ্ছে আমি এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট বোঝাচ্ছিলাম, যে একটা যদি 4টা 4 5 হয়, একটা যদি তোমার 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 435, মানে গ্যাপে হচ্ছে, এটা ফার্স্ট এটা সেকেন্ড 90 ডিগ্রি 1 আওয়ারের মধ্যে। তাহলে দেখো এটা নিশ্চয়ই ফার্স্ট হয়েছে, ফার্স্ট টাইম দেখো বলেছে, তার মানে এই অপশনটা যখন নিচ্ছি আমরা এটা দেখে, তার মানে কি এখানে ফার্স্ট টাইম এটা হয়েছে 90 ডিগ্রি, আর এটা নিশ্চয়ই দেখো সেকেন্ড টাইম হয়েছে, তার মানে এই অপশানটা এখানে নেব না আমরা, এই অপশানটা আমরা নেব না এখানে। অপশান কোনটা নেবো, এটা নেবো, দেখো এই অপশানটা নেবো, কারণ এটা সেকেন্ড টাইমের জন্য তৈরি হয়েছে। কারণ সেকেন্ড টাইম কেন হয়েছে, এটা যদি 20-তে হয়, তুমি ভাবো এটা যদি 420-তে হয়, তার মানে কি 4 তোমার হচ্ছে 15 + 7 ধরো 7 কত 20, মানে এরকম হবে কত 7 ধরো 20, এরকম জায়গাটায় হচ্ছে, এরকম জায়গাটা 90 ডিগ্রি হচ্ছে, দেখো এই যে। আর একটা নিশ্চয়ই তাহলে 754, তার মানে 754, মানে ধরো এরকম জায়গাটায় উল্টোটা হবে, এদিকটাই হবে, ঠিক আছে। তাই জন্য আমরা সেকেন্ড টাইম যখন বলেছে তখন তাই পরের অপশানটা নেব। এইটা তোমার যদি তখন লেখা থাকে কোশ্চেনে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, সেটা একটু দেখে করবে, ঠিক আছে, যে ফার্স্ট টাইম লেখা আছে না সেকেন্ড টাইম লেখা আছে। ফার্স্ট টাইম লেখা থাকলে ফার্স্টের অপশান করবে, আর যদি দেখো এটা তো সিঙ্গেল অপশান ছিল কোনো অসুবিধা নেই,
যদি ডাবল অপশন থাকে তাহলে ফার্স্ট যদি লেখা থাকে তখন যেটা আগে হয়েছে সেটা লিখবে, আর যেটা যদি পরে হয়েছে সেকেন্ড টাইম যেটা সেটা পরেরটা লিখবে, সিম্পল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা বলেছে কি, এ ক্লক শোয়িং 8:20 আফটার হাউ মাচ টাইম দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড উইল মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। তাহলে ক্লক হচ্ছে কত দেখাচ্ছে টাইম এখন 8:20, এগুলো বলছে আফটার হাউ মাচ টাইম আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড মেক অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, কত টাইম পর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, তার মানে দেখো এটা কি করে হবে, আমরা জানি 8:20 হয়েছে, ঠিক আছে, 8:20 পরে হয়েছে, তাহলে আমরা যদি অ্যাপ্রক্সিমেটও একটা ধরি, সেটা ধরো 8:25 ধরলাম, এটা যদি ফার্স্ট হয় নিশ্চয়ই তার 30 মিনিট পরে আবার হয়, ধরো এরকম জায়গায় সেকেন্ড হবে। ঠিক আছে, আমরা অ্যাপ্রক্সিমেট টাইম ধরেও যদি করি, তার মানে ধরো অ্যাপ্রক্সিমেট করা মানে কি, এটাকে কত দিয়ে করি, 12/11 দিয়ে মাল্টিপ্লাই করি। ঠিক আছে, এটা যদি মাল্টিপ্লাই করো দেখো কত হচ্ছে, 8 এখানে হচ্ছে 300/11, তাহলে 300/11 মানে কত হচ্ছে, 300/11 মানে 11/27 3/11। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে। আবার দেখো আমি যদি শর্টকাটে যেটা আমরা করি সেটা আমরা কি জানি, মিক্সড ফ্র্যাকশন থাকলে কি হয়, 7 × 1 + 3, তার মানে দেখো 10 চলে আসছে, এটা হচ্ছে অ্যান্সার। এবারে তুমি বলতে পারো এইটা কেন অ্যান্সার নেব না, যে 0 + 10 = 10 হচ্ছে তো এখানে, কিন্তু দেখো আমাকে তো বলেনি এখানে ফার্স্ট বা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড তো বলেনি, তার মানে আমরা ফার্স্টটাই নেব, যেখানে সেকেন্ড বলবে না সেখানে আমরা ফার্স্টটাই নেব। তার মানে 8:20 হয়ে গেছে, তারপরে মানে কি ফার্স্টটা শুরু হচ্ছে, এখনো ফার্স্ট হয়নি, আফটার 8:20 তোমার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া শুরু হয়েছে, তার মানে শুরু হওয়ার পরেই ফার্স্টে কোনটা আসছে, এটা তো ফার্স্টে চলে আসছে। তার এই তো দেখো না, এখানে এক্সাক্ট দিলে তো বলে তুমি পুরো টাইমটা পেয়ে যাচ্ছে, 8:27 মানে এটা 20 আর এখানে 7, 20 মিনিট আর হচ্ছে 7 3/11, তার মানে কি হলো 8:27 3/11, এখান থেকেও পেয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আরো 30 অ্যাড করে দিতাম, তাহলে এটা যদি 20 প্লাস এখানে 30 অ্যাড করে দাও, তাহলে 8:50 সেটা তো সেকেন্ড চলে যাচ্ছে, হিসাব মতো ওটা কি সেকেন্ডে চলে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে কোশ্চেনে সেকেন্ড বলেছে, কোশ্চেন যদি সেকেন্ড না বলে আমি সেকেন্ডে যাবো কেন, আমি বলেছি সে আগে এর ইনফ্যাক্ট আগের যে কোশ্চেনটা করলাম প্রথমটায় ফার্স্ট বলা ছিল, তারপরটায় সেকেন্ড বলা ছিল, কিন্তু এখানে কিছুই বলা নেই মানে আমি ফার্স্টটাই ধরবো। ঠিক আছে, যদি সেকেন্ড বলা থাকে তখন আমরা সেকেন্ডটা ধরবো। ঠিক আছে, চলো এবারে নেক্সট।